2047 সালে স্বাধীনতা প্রাপ্তির 100 বছর পূর্ণ হবে। সেই সময়ে বিকশিত ভারত অন্যান্য রাষ্ট্রগুলোকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। দেশের সাথে প্রতিটি রাজ্যেরও সার্বিক প্রগতি হবে। বিকশিত ভারতে সেই লক্ষ্যে প্রতিটি রাজ্যেই ভীষণ ডকুমেন্টকে সামনে রেখে কাজ চলছে। আমাদের রাজ্য ত্রিপুরাও এই ক্ষেত্রে থেমে নেই। শুক্রবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে 2047 সালের বিকশিত ত্রিপুরার ভীষণ ডকুমেন্টের সূচনা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, রাজ্য পুলিশের ডিজি অনুরাগ ধ্যানকর, মুখ্য সচিব জে.কে. সিনহা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিকশিত ত্রিপুরার ভীষণ ডকুমেন্টের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ত্রিপুরার অনন্য নজির প্রতিফলিত হয় কোভিডের সময়, গত বছরের প্রাকৃতিক বিপর্যয়ের সময়। তখন সকল স্তরের সরকারি কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজ্যের উন্নয়ন এবং প্রগতির পাশে দাঁড়িয়েছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এর মোকাবিলা করেছি। তিনি জানান, বিকশিত ত্রিপুরা ভীষণ ডকুমেন্ট প্রণয়ন নিয়ে এর আগে বিভিন্ন আধিকারিকদের নিয়ে বৈঠক হয়েছে। দিল্লিতে জাতীয় পর্যায়ের বৈঠক হয়েছে। সেই সময় রাজ্যের ভীষণ ডকুমেন্ট তৈরি ছিল, কিন্তু তা ক্যাবিনেটে গৃহীত না হওয়ায় উপস্থাপন করা যায়নি। এরপরেও অন্যান্য রাজ্যগুলির ভীষণ ডকুমেন্টের সাথে তুলনা করলে ত্রিপুরা প্রথম সারিতে রয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিকশিত ভারত নিয়ে দৃঢ় চেতা। স্বাধীনতার 100 বছর পূর্তির সময়ে দেশের প্রগতির সাথে সাথে সব রাজ্যগুলির প্রগতি হতে হবে। এর রোডম্যাপ, গাইডলাইন এবং টাইমলাইন তৈরি। তিনি বলেন, পূর্বতন কেন্দ্রীয় সরকারগুলির সময় এই ধরনের মানসিকতা দেখা যেত না। বর্তমান এনডিএ সরকার আমলে দেশের সার্বিক উন্নয়নের এই রূপ প্রত্যক্ষ করা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীজি যে আহ্বান, যে 2047 সালের মধ্যে একটু আগে আমরা এখানে ভিডিওতে আমরা দেখলাম, দৃঢ়তার সাথে উনি বলেছেন 2047 মধ্যে 100 বছর পূর্তি হবে। ডেভেলপিং কান্ট্রি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কবে যে ডেভেলপ হবে, কিন্তু এই ধরনের নেতৃত্বে কিন্তু আমরা আগে দেখিনি। ওনার দৃঢ়তার সাথে যেভাবে বললেন যে কেন আমরা 100 বছর আমাদের পূর্ণ হবে, আমরা ডেভেলপ কান্ট্রি, আর শুধু ডেভেলপ না, সর্বস্তরে এবং বিভিন্ন প্যারামিটারের উপর ভিত্তি করে আমাদের ডেভেলপ হতে হবে, বিকশিত হতে হবে। এই যে একটা দৃঢ়চেতা, যেটা লিডারশিপ, সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আমরা দেখছি। এবং সেইভাবে আজকে সমস্ত রাজ্যে যদি বিকশিত না হয়, তাহলে বিকশিত ভারত কোথা থেকে হবে? সেই কারণে নিজ রাজ্যে আমরা এই বিকশিত ত্রিপুরা, আমাদেরও রোড ম্যাপ কি হবে, আমরা আগামী দিন কোন জায়গায় যাবো, এপ্রো চললে হবে না। আমরা আগে দেখেছি ভারতবর্ষ এপ্রো চলেছে কোথায়, তার ডেস্টিনেশন, সে 100 দিনের মধ্যে কি কাজ করবে, এগুলো আমরা আগে কিন্তু দেখতাম না। আমরা এখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার এবং এনডিএ সরকার আসার পর আমরা দেখছি যে একটা নির্দিষ্ট গাইডলাইন্স এবং তার রোড ম্যাপ, নির্দিষ্ট টাইমলাইন, এগুলো মাথায় রেখে কিন্তু সব ডিসিশন আমরাও চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি, এবং সেইভাবে কিন্তু আজকে আমরা এই কাজটা করছি। সেলফ রিলায়েন্স মাননীয় প্রধানমন্ত্রী যে এইবারও আমি দেখলাম যে লালকেল্লা থেকে উনি যখন বক্তব্য রাখছিলেন, দৃঢ়তার সাথে আবার বলবো, উনি সেইগুলোর উপর প্রচন্ড যে বিকশিত ভারতের বিষয়ে উনি কিন্তু বলছেন যে আমাদের যে সেলফ রিলায়েন্স হতে হবে। বারবার উনি জোর দিয়েছেন যে ভোকাল ফর লোকাল। আমরা এটা আগে বুঝতাম না যে আমার নিজের জিনিস যদি আমি ভালোভাবে তৈরি করতে পারি, প্রোডাক্ট যদি তৈরি করতে পারি, তাহলে আমার নিজের বাইরে থেকে নিয়ে আসার যে একটা প্রবণতা, আমরা কথাই বলে বিদেশি জিনিস কিনি, কেন আমরা বিদেশি জিনিস কিনবো? এরপরে আমাদের এতে কি করে, আমাদের সমস্ত টাকা পয়সা বাইরে চলে যাচ্ছে, আমাদের অর্থনীতি দুর্বল হয়। সেটার উপরে মাননীয় প্রধানমন্ত্রীজি জোর দিচ্ছেন, ভোকাল ফর লোকাল। এখন আমাদের এই যে নিজস্ব যে জিনিস তৈরি হচ্ছে, তো আমরাও কিনছি, এবং এই খাদি নিয়ে অনেক চর্চা, অনেক কিছু হয়েছে। খাদির উপরও উনি বলেছেন, এক্সাম্পল যে খাদি এখন বিদেশেও তার যে প্রোডাকশনের মাত্রা এত বেড়েছে যে বিদেশেও তার বিক্রি এখন বেড়ে গেছে। ইনোভেশনের উপর উনি জোর দিয়েছেন যে আমাদের ইনোভেটিভ স্বপ্ন দেখতে হবে, আমাদের ড্রিম না দেখলে। স্বামী বিবেকানন্দজিও সবসময় বলছেন, যারা স্বপ্ন না দেখে তারা মৃত ব্যক্তির সাথে তুলনা করা যায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জে.কে. সিনহা। তিনি ভীষণ ডকুমেন্টের বিভিন্ন দিকগুলি তার বক্তব্যে তুলে ধরেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।